করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা। আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ। মা বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চায় তারেক রহমান। ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করাইল বস্তির বাসিন্দাদের জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে যাতে তারা সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী টি&টি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় নারী ও শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী নানা ক্ষেত্রে উপকৃত হয়েছে। করাইল বস্তির বাসিন্দাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হলেও তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি বাংলাদেশের মানুষের সন্তান এবং দেশের মানুষের জন্যই রাজনীতি করেন। শেষে তিনি দেশ ও জনগণের কল্যাণ কামনায় সবাইকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি এবং শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের বিভিন্ন চিত্র ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সহ অন্যান্যরা। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদি বেঞ্চেলাহর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার ও গঠনমূলক সম্পর্ক জোরদার, আইনের শাসনমত প্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইউনেস্কোর বৈশ্বিক দায়িত্ব পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই বিষয়ক প্রশিক্ষণের প্রস্তাব দেন। তারা জানান, ভুল তথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন এবং সবসময় জনগণের পাশে থাকতে চান। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী টি&টি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন। এ সময় তিনি করাইল এলাকার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় নারী ও শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী নানা ক্ষেত্রে উপকৃত হয়েছে। করাইলবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হলেও তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি বাংলাদেশের মানুষের সন্তান এবং দেশের মানুষের কল্যাণেই রাজনীতি করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইইউ পর্যবেক্ষক দলের সদস্যরা জমিয়তের নির্বাচনী প্রস্তুতি, প্রচার কৌশল এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয়।
একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলামসহ ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক ও চলমান ভূমিকা তুলে ধরা হয়। ইইউ প্রতিনিধিরা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।